যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? একটু একটা আয়াত তিনি অমান্য করেছেন, এই জন্য তারা কাফের। আয়াতের শেষের অংশ তারা অমান্য করার কারণে কাদিয়ানি কাফের। তারা আল্লাহ ওই কোরআনে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়া কতবার ফরজ, কতবার তাগিদ দিয়েছে। এখন দেখেন যাকাত কতবার? একবার। যাকাতও 82 বার। সবাই বলেন কতবার? এখন আমার শাফি বলেছে কিন্তু যাকাতের কথা, তার নামাজের হুকুম বলেছে 82 বার, আপনি 82 বারে অমান্য করছেন, তাহলে আমরা তো কাফের না কাফেরের ভয়রা ভাই। কথা বলেন, আমরা কাফের না কাফেরের, তাহলে কি আমরা কাফের হব? তাহলে আমরা একটু তওবা করা যায় না? কে কে কাফের হবেন হাত তুলেন দিনই। হাত তুলেছে চাচা, হাত তুলেন। কে কে কাফের হবেন হাত তুলেন। হাত তুলবে কেউ? কত চালাক। তাহলে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ বলি। তাহলে নামাজ একজনও কাফের হবেন না। ওরা শুধু একটি আয়াত অমান্য করার কারণে তারা কাফের। কাদিয়ানিরা কাফের, তারা ইসলামের কোরআনের একটি শেষ অংশ না মানার কারণে তারা কাফের। আর আমাদেরকে আল্লাহ 82 বার বলেছে নামাজের কথা, সেইটা যদি আমরা অমান্য করি তাহলে 82 বার অমান্য করেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি খালি কাফের না কাফেরের ভয় না ভাই? তাহলে আমরা কাফের হব? আপনারা কিন্তু ফতোয়া দিয়েছেন, তাহলে কাফের যেহেতু হবেন না, আপনারা কি হতে চান? বলেন মুসলমান হতে চায়, জান্নাতি হতে চায়। তাহলে আজকে বলতে হবে যে আল্লাহ এখন থেকে মুহূর্ত থেকে ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ দেখো কারা হাত তুলেনি। লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম, এবং এবং যত অপরাধ করেছি সকল অপরাধ মাফ করে দেন। বলেন আমিন। আর নামাজের ওয়াজ হবে না, কে বলেন? আর দরকার আছে নামাজের? হাত তুলিছেন কার কাছে? এইবার দেখেন কি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ অন্যতে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু এখানে তাফসীর দেওয়া আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় তারা কাফের, আন সাবিলিল্লাহি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায় না, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এখন আপনি শুরু করে বলি, কোরআন শরীফে আল্লাহ এক জায়গায় বলেছে বুঝা ফরজ। কয় জায়গায় বলেন? সবাই বলুন তো, কয় জায়গায় বলেছে? এক জায়গায়। হজ যদি ফরজ হয় তাহলে করবেন, না হলে করার দরকার আছে? যাকাতের কথা আল্লাহ 82 বার বলেছে, ঠিক আছে, যদি আপনার সামর্থ্য না থাকে তার দরকার আছে? আচ্ছা, নামাজের কথা আল্লাহ 82 বার বলেছে, কিন্তু আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ ওই কোরআনে 110 বার বলেছে। তাহলে এর তাগিদ কম না বেশি? কথা বলেন ভাইরা, কম না বেশি? আচ্ছা, যদি আমরা 110 বার আয়াতের কথা অমান্য করি তাহলে আমরা মুসলিম থাকতে পারবো? কথা বলেন, থাকতে পারবো? পারবো না। একটা এক্সাম্পল বলি, আপনারা যারা বসে আছেন প্রায় লোকেরা কিন্তু ঘর ভর খাইছেন না খাননি? ঘর ভর খাবার গেছেন, ওই এলাকার মানুষ খুব ভদ্র, একটা পাত্র দিয়েছে, 5 জন লোক গিয়েছেন, ওই পাত্রের উপরে যত রকমের গোশত দিয়েছে, যত রকমের ফল দিয়েছে, আমার কথা বুঝতেছেন তো? ফল দিয়েছে, যত আইটেম আছে খাবার সব দিয়েছে, কিন্তু ওই পাত্রের মধ্যে নিষ্পাপ মাসুম বাচ্চার একটু পায়খানা দিছে। দিতে হয় এলাকার কোথা। আপনি পাত্রের দিকে তাকালেন, মাশাআল্লাহ ভালো দিয়ে খাবার, কিন্তু লক্ষ্য করে টাকা আর একজন বলতেছে, কে খাওয়ার আগে আগে দেখে করে সাইডে কি এটা, কে বলেন? টাকা দেখে কে রেখে সন্দেহ হচ্ছে, টাকা দেখে পায়খানা। বাড়ি যায় মালিক তাক দেখে বলতেছে, ভাই এটা কি? কোসে গোটা মাইন্ড করেন না, এরা আমার এলাকার প্রথা,
দিতে হয়। ওই যা আছে থাক, সাইডে যা আছে সব খেয়ে নেন। আপনি খাবেন না পিটাবেন? কথা পাই না। আপনারে আমাদের কি তাকান, এই হাতের যা শক্তি আছে, যা পাওয়ার আছে, একেরে কি বলেন বেদব, এই পায়খানা মুসলমানদের জন্য হারাম, আর সেইটা তুই পবিত্র খাবার মধ্যে দিয়েছো, এক জায়গায় বেহুশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার জীবনে রোজা আছে, নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, ফিতরা আছে, কি বলেন পর্দা আছে, সব জুব্বা আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, দেখলে মনে হয় জিব্রাইলের ভাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার জীবনে ওইটা নাই, যা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে হবে, এইটা আপনার মাথার ভিতরে কি নাই। আমি সুবহানাল্লাহ বলতে রাজি আছি, কোন ঝামেলার মধ্যে ঢুকতে রাজি নাই। তাহলে একটু পায়খানা থাকার কারণে যেমন আপনি খাবার নষ্ট হয়ে গেল, কোরআনের একটি আয়াত তো দূরের কথা, একটি অক্ষর যদি আপনি অমান্য করেন, আপনার জিন্দগির সকল আমলনামা বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন সুবহানাল্লাহ। এই ভাই গল্প করেন না, একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইহলৌকিক জীবনে, পরলৌকিক জীবনে আমরা চাই একমাত্র কিতাব। তার নাম কি? সবাই বললেন না তার নাম কি? পিছনের ভাইরা বলেন তার নাম কি? কোরআন। কোরআনের রাজ কায়েম করতে গেলে বিশ্ব নবীর রক্ত ঝরেছে না ঝরেনি? সাহাবীদের রক্ত ঝরেছে না ঝরেনি? বলেন ঝরছে না ঝরেনি? বাড়ি ত্যাগ করা লাগছে না লাগেনি? আল্লাহর নবী মদিনায় আসছে বাড়ি ঘর ছেড়ে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নববীতে উনি বক্তব্য দিচ্ছেন, একটু সবার পিছে একটা লোক বসে আছে, গায়ের জামা কাপড় নাই, চুলগুলি উস্কো খুস্কো হয়ে আছে। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, লক্ষ্য করে তাকায় দেখিচ্ছে সকল সাহাবী আমার সামনে, একজনও পিছনে কাতারে গেল। কি বলেন? আপনারা সবাই যেখানে বসে থাকেন, সবার শেষে একটা লোক যদি তাকিয়ে থাকে, আমরা কি বলবো না ভাই আপনি এখানে কেন? কথা কম ঠিক কিনা? আল্লাহর নবী তাকায় দেখে মসজিদের সব শেষের কাতারে একটি লোক নোংরা অবস্থায় বসে আছে। আল্লাহর নবী বলতেছেন, ওটা কে? ওটা কে? ওটা কি আমার আব্দুর রহমান? ওটা কি আমার আব্দুর রহমান? আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান পিছন দিক থেকে কাঁদে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান। বলেন আল্লাহু আকবার। সিয়ারা এরকম হয়েছে কেন? আব্দুর রহমান ইতিহাস আমি বলেছি, উনি কাবার সৌদি আরবের একটা অনেক বড় ফ্যামিলির সন্তান ছিলেন। কিরকম সন্তান ছিলেন জানেন? উনি একটি কাপড় দুইবার পরতেন না। সুবহানাল্লাহ বলবেন না? যদি কাপড় চেঞ্জ করতেন, আল্লাহ নবী কয়, আব্দুর রহমান তোমার গায়ের থেকে সুঘ্রাণ বের হয়, তোমার গায়ের জামা কাপড় তো সুন্দর, তুমি অবস্থা কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় চলে এসেছেন, সকল কাফের বেঈমানগুলি আমাকে অ্যাটাক করে আমার বাড়ি দখল করেছে, আমার ঘর দখল করেছে, আমার সম্পদ দখল করেছে, আমাকে হস্তনস্ত করেছে, আমাকে মদিনায় থেকে মক্কায় থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আমাকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছে। আমি তাদেরকে পেরিয়ে আজকে ঘর সব কিছু ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহ যেখানে আসছে সেই মদিনায় আমি চলে এসেছি। বলে আল্লাহু আকবার।
আমরা সেই তো রাসূলুল্লাহর উম্মত, কথা কোন ঠিক কিনা? আজকে আমরাও অনেক মাসলুম পৃথিবীতে আছে যারা ন্যায়ের পথে, ইসলামের পথে, সঠিক পথে, কোরআনের পথে যারা থাকে তাদেরও জেল খাটতে হয়, রক্ত ঝরে, দাঁত ভাঙ্গে, বাড়ি থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না, তাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বনবী যদি দাঁত ভেঙে যায়, সাহাবীদের যদি জীবন চলে যায়, রক্ত চলে যায়, ঘর বাড়ি ছাড়তে হয়, তাহলে আমরা এখানে যারা আছি মুসলমান সবাই আমরা কথা কোন ঠিক কিনা? কে ঈদের মুসল্লি, কে জুমার মুসল্লি, কে পাঁচ ওয়াক্তের মুসল্লি, এইটা আমি জানতে চাই না। আমাদের অর্থ, আমাদের জীবন, আমার সমস্ত কিছু ত্যাগ করতে পারি কোরআনের জন্য। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের জন্য জীবন প্রাণ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই? লিল্লাহে তাকবীর। দুই হাত তুলে আল্লাহকে দেখান, বলেন লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে সবচাইতে মুমিনের জন্য একটা হাদিস তেলাওয়াত করেছি, আর দুনিয়া সিজুদুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। যারা মুমিন নারী পুরুষ হবে তাদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, যারা কাফের হবে, নাস্তিক হবে, মুরতাদ হবে, তাদের জন্য দুনিয়াটা আরামদায়ক বেহেশতখানা। বলেন নাউযুবিল্লাহ। যারা নর এবং নারী মুমিন হবে তাদের জন্য কষ্ট। একজন নারীর কথা আপনাদেরকে বলি। একজন নারী, তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে। আপনি কি, আমরা কি পরীক্ষা দিয়েছি? ফেরাউনের বাড়িতে একজন নারী ছিল, দাসী ছিল। কতটা মনে হলো? মামুন একটু কথা আপনারা বলেন না, আপনাদের কথা হচ্ছে। মহিলারা 4টা আমল করলেই জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। 4টা কথা বলতে পারবো না, শুধু একটা কথা বলবো। মামুন কান্লা কান, যদি কথাটা চলে আসলো বলবো ইনশাআল্লাহ। মহিলারা 4টা আমল করলে মহিলাদের একটা পা জান্নাতের মধ্যেই আছে। আপনাদেরকে হিংসা হচ্ছে নাকি? তো সুবহানাল্লাহ বললেন না কেন? বইয়ের প্রতি ওদের হিংসা কেন ভাই? মহিলাদের একটা পা জান্নাতের মধ্যে আছে, আর একটা কোথায় আছে? বাহিরে। এই 4টা আমল করলে প্রত্যেকটা মহিলারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই 4টা আমলের কথা বলার সময় নাই, শুধু একটা বলবো। কয়টা? একটা। সেটি হলো স্বামীর আনুগত্য করা। সুবহানাল্লাহ বলেন। স্বামীর কি করা? আনুগত্য করা। এখন স্বামী আনুগত্য মা বোন কিভাবে করে দেখেন। সব মায়েরা না। সুন্দর 5,000 টাকা দিয়ে কাপড় কিনা দিছে, ওটা পরে না, স্বামী সামনে পরে না, কাল বিয়ে লাগলে তখন পরে। কি শ্যাম্পু কিনা দিছে, ভালো দাপ শ্যাম্পু কিনা দিছে, চুলো দিয়ে একটু মোহর আমাদের স্বামীর কাছে, ওদিন আমাদের যে বিয়ার দাওয়াত দিয়েছে ওটি যাই। কথা বলেন ঠিক কিনা? এখন মহিলারা কি আমার পক্ষে না বিপক্ষে? তাহলে আপনার কমপক্ষে পক্ষে থাকেন। লিল্লাহে তাকবীর। এখন মা বোন একটু কান দেন, হৃদয় থেকে শুনেন। স্বামীর আনুগত্য করলে, স্বামীকে খুশি রাখলে, তাহলে আর দ্বিতীয় কথা হচ্ছে স্বামীর যারা নিকটতম ব্যক্তি তাদের সাথে লেনদেন, উঠা বসা ভালো থাকবে। এই আমল করতে পারলে একজন নারী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার বড় ভাই আমাদের সামনে এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমি একটু অসুস্থ, জিজ্ঞেস করেন তো। সুবহানাল্লাহ। সবাই একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম মেয়েরা দ্বিতীয় কাজ করতে হবে, স্বামীর যারা নিকটতম তাদের খাওয়া দাওয়া খোঁজ খবর নিতে হবে, তাহলে ওই মহিলা জান্নাতে যাবে। কিন্তু বিশ্বনবী একটা কথা বলেছেন, মারাত্মক একটি কথা, মহিলা তো জান্নাতে যাবেই। ভাইরা মনে কিছু নেবেন না, বিয়ে করেছেন কারা কারা হাত তোলেন। চাচা বিয়ে করেননি? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই ওয়াজ আজকে বাসায় যা বলবেন, সবার বউ তার আসেনি, কি বলেন? এখন তাহলে 1 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে। 2 নাম্বারে এই মহিলাটা যদি স্বামীর নিকটতম ব্যক্তিদের শ্রদ্ধা করে, খাওয়ান দান করে সামর্থ্য অনুযায়ী, তাহলে এই মহিলাটা তো জান্নাতে যাবেই। কিন্তু মহিলার একটা উপকার কি হবে জানেন? রব্বুল আলামিন স্বামীর হায়াত বাড়িয়ে দিবে। এখন মা বোনেরা তো আছে, বাংলাদেশের কোন মহিলা চাইবে তার স্বামী মারা যাক জলদি করে? এরকম মহিলা আছে? আপনারা কি বলেন যারা হাত তুলেন, আপনাদের বউয়ের কি চিন্তা? আপনার মারা যাক এটা চাই? একজন হাত তুলে দেখান তো, আমার বউ চাই মরে যাই। বাবা, তা মানে বউ তো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। তাহলে বউ যদি না চাই, এবার দেখি তো মিলাইলি তো আমার বউয়েরা কিরকম। তাহলে আমি যে মিলা দেখতেছি, বর্তমান মহিলারা স্বামীর সবচেয়ে নিকটতম ব্যক্তি হলো তার মা। আলহামদুলিল্লাহ বলবেন না? তার কি বলেন? 1 নম্বরে কি, 2 নম্বরে কি? বাবা। মনে করছেন তার হুজুর কি আর ওয়াজ করবে, প্রধান বক্তা কখন যে আসবে, এরকম চিন্তা করছেন নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম ব্যক্তিকে মা, দ্বিতীয় ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তি খালা, চতুর্থ ব্যক্তি বোন, ভাই, ভাতিজি, ফুফু। আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন তো, আপনার কলিজার ভেতর হাত দিয়ে চোখ মুছে দেখেন তো, আপনার বউ আপনার মায়ের খেদমত, আপনার ভাইয়ের, আপনার ফুফুর, খালার খেদমতের জন্য কি প্রস্তুত থাকে? কেবলই যে বললেন যে চাই না মরুক, কি বলেন? মা বোন, আপনারা জান্নাতে যাবেন যদি স্বামীর আনুগত্য করেন, স্বামীর নিকটতম ব্যক্তিদের যদি খেদমত করেন, আপনি তো জান্নাতে যাবেনই। আল্লাহর কালাম করে যাকে কবুল করেছেন, এই স্বামীর হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে। কিন্তু প্রেক্ষাপট আমরা কি দেখি? প্রত্যেকটা শ্বশুর, প্রত্যেকটা শাশুড়ি ওই পরিবারে নির্যাতিত বেড়া বয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? দিনদার, মুত্তাকিন, সালেহীন কোন বেটার বউ যদি কোন পরিবারে ঢুকে, রাসূলুল্লাহ বলেছেন ওই পরিবারটা জান্নাতি পরিবার বানাবে। দরগা মার্কা, কাল্লা মার্কা, ডাইনি, নিকৃষ্ট মহিলা যদি কোন পরিবারে ঢুকে যায়, ওই পরিবারকে জাহান্নামের আগুন বাড়ায় দিবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের দিনদার, মুত্তাকিন, সালেহীন বউয়ের দরকার আছে না নাই? খোঁজেন তো খালি চকচকেটা, কি বলেন? কি কালো মহিলার তো কোনো দামি নাই, কি বলেন? আমর ইবনে আস একজন সাহাবী, উনি বিয়ে করেছিলেন কালো কসকস একটা বউ। বিয়ে করার পর তাকায় দেখে বাসর করে, কি রে? বিয়ে করার পরে স্বামী স্ত্রী দৈহিক মিলন হওয়ার পর উনি ওই যে গেছেন 25 বছর আর এলাকার মধ্যে আসেনি। বলেন নাউজুবিল্লাহ। বউ ছেড়ে যা কত বছর? 25 বছর। 25 বছর পরে ওনার ভিতরে কি প্রতিভা জাগলো, উনি আবার মদিনার দিকে চলে আসতেছেন। সুবহানাল্লাহ। মদিনায় এসে জুমার দিন জুমার মসজিদে খুতবা দিচ্ছেন। মসজিদে প্রবেশ করলেন, দেখলেন আল্লাহর এক গোলাম বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এত সুন্দরভাবে বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। নামাজ শেষ,
এই স্বামী, এই পিতা ওই হুজুরকে ডেকে কয়, বাবা তোমার নাম কি, ঠিকানা কি, কি সুন্দর চমৎকার বক্তব্য তুমি দিলে, তোমার সঙ্গে একটু বুকের সঙ্গে মোলাকাত করে নি। বলেন আলহামদুলিল্লাহ। তোমার বাবার নাম কি বলে না ভাইরা? তো বলছে তোমার নাম কি, তোমার বাবার নাম কি? বলছে বাবার নাম শুনেছি মায়ের মুখে, কোনোদিন দেখি নাই। তো বলতেছে যে আমার বাবার নাম আমর ইবনুল আসিম, অথবা আস বলা হয়েছে, ইখতিলাফ। আমার মায়ের মুখ থেকে শুনেছি। কয় আমি তোমার বাড়ি একটু মেহমান হতে চাই, আমাকে নিবে তোমার বাসায়? তো বলতেছে আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহ রসুলও পছন্দ করতেন, আমার মাও পছন্দ করেন, আমিও পছন্দ করি। বলেন আলহামদুলিল্লাহ। মা বোন একটু কান লাগান। চলে গেলেন বাসায়। উনি কার বাসায় গেলেন? বলেন ভাইরা, কার বাসায় গেলেন? ছেলের বাসায় গেছে। যা বসতে দিলেন, কই মা একটা মেহমান নিয়ে আসছি। মা পর্দার আড়াল থেকে দেখতেছে 25 বছর পর তার স্বামী তার ঘরে এসেছে। ভাইরা মনে হয় শুনতেছে না? ভাইরা সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাই আমার কথা তোমার মায়ের কাছে বলেছো? তো বলতেছে হ্যাঁ, ঘরের ভিতরে আমি বলেছি। তোমার মা কিছু বলেনি? তো বলতেছে জি না, এই কথা বলতে দেরি পর্দার ভিতরে থেকে তারা জনম দেখি মা কলিজার টুকরা সন্তানকে বলতেছে, কলিজার টুকরা সন্তান 25টি বছর পর্যন্ত বাবার কথা তুমি বলেছো। মা আমার বাবা কোথায়? সবার বাবা আছে, আমার বাবা তো নাই। বাবা কোথায়? মারা গেছি না জীবিত আছে? বারবার তুমি বলতে, যে বাবার কথা বারবার তুমি 25টা বছর বলেছো, তোমার সেই বাবা তোমার কাছেই বসে আছে। সুবহানাল্লাহ। বাবা বসে আছে। কত বছর পর সাক্ষাৎ? সবাই বলে কত বছর সাক্ষাৎ? বলতেছে বাবা আমার অপরাধ, আমার মায়ের আমার অপরাধ কত বলেন? তো বলতেছে বাবা তোমার মায়ের অপরাধ কিচ্ছু না, তোমার মা একটু কালো ছিল তাই। কি ছিল? কালো ছিল। ওই কালোর পেট থেকে যে শিশু মদিনার মসজিদে বক্তব্য দিল, ইমামতি করলো, তার নামটা আপনারা জানবেন না, শুনবেন না? জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত আলেম। 4টা ইমাম আছে পৃথিবীতে, শ্রেষ্ঠ ইমাম, তার মধ্যে একজন জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ওই ছেলে ছিল। সুবহানাল্লাহ। দেখছেন কালোর পেট থেকে কি বের হয়েছে? কি বলেন? তাহলে আপনি কালো খুঁজবেন না ফর্সা? বিয়ে করার পর খুঁজবেন আবার? যারা অবিবাহিত আছেন, আজকে তোমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমি সুন্দর মহিলা চাই না, কালো মহিলা চাই না, চাই আমি মুত্তাকিন সালিহিন। কথা বলেন ঠিক কিনা? যারা মেয়ের বাবা আছেন, আপনাদের নিয়ত দেখলে আমি মাথা খারাপ হয়ে যাই। কয় ছেলে বেনামাজি হোক, বেরোজাদার হোক, লুচ্চা হোক, পান্ডা হোক, সাদাবাজি হোক, যে ইচ্ছা তাই হোক, খালি সরকারি চাকরি হলেই হবে। কথা বলেন? সরকারি চাকরি হলেই হবে। কি বলেন? ওই নিয়তটা চেঞ্জ করেন, পরিবর্তন করেন, তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। এই ছেলে আমার দরকার নাই। হাফেজ আলেম আমি বলতেছি না, এই নিয়ত করেন মেয়ের বাবারা, মসজিদের সামনে কাতারে যে নামাজ পড়ে ওই যুবকের সাথে আমার মেয়ে বিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সামনে রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, দিন মজুর হোক, ভ্যানালা হোক। কয়দিন একটা মেয়ের বাবা মা আমাকে বলতেছে, হুজুর আমার মেয়ে বলতেছে ধনী ঘরে ছেলের সাথে বিয়ে না দিয়ে যদি
একটা ভ্যানালার সাথে বিয়ে দিতে আমার জীবনটা খুব ভালো হতো। বলে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা অবশ্যই আজকে তওবা করতে চাই যে আমরা অবশ্যই দিনদার মুত্তাকিন সলিহিন মেনে নিব। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা পরিবার, শ্বশুর শাশুড়ি, ভাই বোন স্বামীর খায়, স্বামীরই পরে, স্বামীর সবকিছু, স্বামীর আত্মীয় স্বজন আসলে ওর মাথা গরম। কথা বলেন ঠিক কিনা? বোন, আপনার পায়ে হাত দিয়ে বলি, বিশ্ব নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। শাশুড়ির খেদমত করেন, শ্বশুরের খেদমত করেন, খালার খেদমত করেন, অবশ্যই রব্বুল আলামিন আপনার স্বামীর হায়াত বাড়িয়ে দিবে আর অনন্তকালের জন্য আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, ওয়াজ করার জন্য বক্তা আছে, কি বলেন ঠিক কিনা? যা কিছু বলেছি আপনারা কি কষ্ট পাইছেন? যা কিছু বললাম এটা যদি আল্লাহ খুশির জন্য কোরআন থেকে বলে থাকি, রাজি আছেন মানার জন্য ইনশাআল্লাহ? মায়েদের জন্য বলেছি, মা আপনিও মানবেন, তকদির আপনার খুলে যাবে। কথা কন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা নবীদের সুন্নাত ছিল চারটা। এক নম্বরে হায়া, কথা কন ঠিক কিনা? দুই নম্বর সুঘ্রাণ জিনিস, তিন নম্বর মিসওয়াক, আর চার নম্বরে বিবাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাই আমাদের হায়া লজ্জা ঘিন্না আজকে উঠে গেছে, প্রত্যেকটা পরিবার মন্দির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে ছেলে বাবা সবাই এক জায়গায় বসে স্টার জালসা দেখে। কথা বলেন, হ্যাঁ বললাম নাকি? কি মজা! আর এইটা না করে যদি ইমাম কি বললো, হুজুর কি বললো, প্রত্যেক দিন ঈশার নামাজের পরে তাহাজ্জুদ করতে হবে। মা তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, স্ত্রী তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, এটা হাদিস পড়া হোক, হুজুর এইটা বলেছে, এই তালিম করলে ওই পরিবার আল্লাহ পাক রহমত বরকত দিয়া পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা বসেছেন, এটি কোরআনে মাহফিল, চাচা উঠে যান না, এটা কোরআনের মাহফিল। এই সর্বপ্রথম তাফসীর হচ্ছে। এই তাফসীর, এই কোরআনের বাগান না সাজালে আপনার কথা কি জানতে পারতেন, শুনতে পারতেন? তাহলে এই কোরআনের মাহফিল যদি থাক, এটা আপনারা চান? চাই কে? হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক এই হাত কবুল করুন, আমিন বলেন। আল্লাহ বলেন, আল্লাহ এই কোরআনের মাহফিল এসেছি কোরআনের জন্য। আমার কাছে যা টাকা আছে আমি দিয়ে দিব। বলেন বিড়ি সিগারেট বাদ দিয়া। বহুত লোক আছে এশার নামাজ পড়েনি, আছে না নাই? উনি ফজরে পড়বে না, কিন্তু আজকে নামাজের কিন্তু ওয়াজ হয়ে গেছে, হাত তুলেছেন নামাজ পড়বেন। কথা বলেন ঠিক কিনা? শুধু আমি একটা কথা বলে স্লিপ পড়বে স্লিপ পড়তে বেশি টাইম লাগবে ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনেছে, ফল, কি নাম বললাম? আনার ফল কিনেছে একটা। মা ফাতেমা নিয়ে যা দিবে, রাস্তার মধ্যে একটা পথিক বলতেছে, আলী তোমার এই ব্যাগের মধ্যে কি আছে গো? একটা আনার ফল আছে মনে হয়। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছে, তুমি কেমনি করে জানলা? কই জেনে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন। ওই আনার ফল একটু দেওয়া যায় না? তা আলীর মনটা নরম না শক্ত? অর্ধেক কাইটা ওকে দিছে। দেওয়ার পর পথিক বলতেছে, ভাই আনার ফল খায় যে তৃপ্তি পেয়েছি, ওই অর্ধেকটা দিলে মনে হয় পুরো তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল বলা যাবে সুবহানাল্লাহ। এখন একটা আনার কি শেষ। আলী বাড়ি চলে গেছেন। ফাতেমা বলতেছে যে আনার নিয়ে আসছে, বলছিলাম একটা ফল নিয়ে আসছো। কই নিয়ে তো আসছিলাম, রাস্তার মধ্যে একটা গরিব ফকির চেয়েছে, অর্ধেক দিয়েছিলাম, অর্ধেকটা নিয়ে আসবো, কিন্তু কি করেছে যে সবই নিয়ে নিছে। তাই আলহামদুলিল্লাহ বলেছে ফাতেমা। বলে আলহামদুলিল্লাহ। তখন বলছে, একটু পরে দরজা লাগে দিবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী নাম। সুবহানাল্লাহ বলেন। কই আলী দরজা খুলে দাও। কে? কই সালমান ফারসি। আমি দরজা খুলবো। বন্ধু কি খবর? তো বলতেছে, আমি আনার নিয়ে আসছি তোমার কাছে, গেটটা খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
আরে চিন্তা করতেছে বাপরে, আনার তো একটা কিনেছিলাম, সালমান ফার্সি আনার, কই আনার ফল তোমাকে কে দিল? কই বিশ্বনবী পাঠিয়ে দিয়েছে তোমার পরিবারের জন্য। কোন সুবহানাল্লাহ। বলতেছে যা আনছে সব দিয়ে দাও। ব্যাগের থেকে বের করেছে 9টা। কথা বলেন কয়টা? সামনের ভাইরা বলবেন, পিছনে ভাইরা বলেন কয়টা? জোর হলো না? ভাত খাননি? 9টা। 9টা আনার। আলী বলতেছে না ভাই, 9টা হতে পারে না, তোমার কাছে 10টা আনার থাকার কথা। সুবহানাল্লাহ। খালি 2 দিন বলেছে রে, খালি বজলুর রশিদ হলে হতো। কয়টা? 10টা আনার তোমার কাছে আছে। সালমান ফার্সি চোখের পানি ফেলে দিয়ে বলতেছে ভাই তুমি কেমনি করে জানলা? ওই হাদিস থেকে জেনেছি একটা দিলে 10টা পাওয়া যায়, তুমি খোঁজ করে দেখো তোমার কাছে আছে। সালমান ফার্সি বলতেছে ভাই একটাই এই বগলের ভিতরে রাখছি। ওখান থেকে বের করে 10টা দিয়ে দিছে। আপনাদেরকে বুঝাতে চাইলাম, একজন সাহাবী আলী একটা আনার বইয়ের জন্য নিয়ে গেছে, প্রতীককে দিয়ে দিছে, দেওয়ার কারণে পাইছে কয়টা? সালমান ফার্সি বলতেছে ভাই 10টা আনার তোমাকে কে দিল? কয় বিশ্বনবী। বলতেছে আমার কাছে 10টা আনার আনছে একজন সাদা পোশাকধারী, আসমান থেকে লোক এসে বলতেছে আলীর জন্য 10টা আনার রাসূলুল্লাহ সালমান ফার্সির হাতে পাঠিয়ে দেন। আচ্ছা ওই আল্লাহ এখন আছে না নাই? ধান লিয়া টাকা লিয়া কবরে যাইতে পারবেন? এই কোরআনের মাহফিল চলুক, আপনারা তো চান না? চান না?